আজকে আমি রান্না করব গরুর মাংস। তাছাড়া গরুর মাংস তো না, এটা একটা বিশাল ইতিহাস। আমি যে প্রেসার কুকারটা দেখাচ্ছি এটা হলো আমার 20 বছরের সংসারের। এটার বয়স হচ্ছে 20 বছর চলতেছে, এখনও মাশাআল্লাহ অনেক ভালো আছে। এটাতে আমি প্রায় সময় গরুর মাংস রান্না করি। দেন আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করতেছি, কারণ গরুর মাংসটা রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেসার কুকারের গল্প। আমি আজকে মাংসটা না সরিষার থেকে মাখাইয়ে তেল দিয়ে মাখাইয়ে ভুনা করে এমনি ম্যারিনেট করে রান্না করতে পারতাম। আজকে এভাবে রান্না করবো না। আজকে শীতের সবজি বলতে অসাধারণ। শীতকাল আসলে মানে আমাদের নতুন আলুটা দারুণ। আপনাদের কেমন লাগে জানি না। আমি আজকে এই গরুর মাংসতে প্রায় 1.5 কেজি গরুর মাংসতে আমি আলু দেব, নতুন আলু আর নারকেল দেবো, বেশি দেবো না, কয়েকটা নারকেল দেবো। এটা হলো আমার শীতের গরুর মাংস রান্না শীতের সময়। আমি একে একে সব দিয়ে দিয়েছি, মশলা দিয়েছি, তারপরে একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ রসুন এমনি আস্ত দিছি, আবার বাটাটাও দিচ্ছি আর কি। আর একটু বাদাম বাটা দিচ্ছি, নারকেল বাটা, এগুলো দিয়ে দিলাম। ভালো করে কষাই নেব। আমি পাশে পেঁয়াজগুলো একটু বেরেস্তা হওয়ার জন্য মাঝখানে নাড়তেছি। দেন একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি হলুদ দেবো, আমি তো বললাম না হলুদের কালারটা চাই, কালারের জন্য আমি হলুদটা একটু বেশি দিই। দেন একটু মাংসের মশলা দিছি, একটু ধনিয়ার গুঁড়া, দিচ্ছি। এরপর আমি একটু স্পেশাল একটা মশলা ছিল ওটা দিছি। এরপর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি হালকা করে। এখানে একটু মশলাটা একটু কষাই নেব। আমি এখানে আবার গরম পানি ইউজ করবো। অলরেডি গরম পানি সিদ্ধ দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষাই নেব। এগুলো প্রেসার কুকারে মাখাইয়ে বসাই দিলে হয়ে যায়, তবু আমি এখানে সবজি দেবো যেহেতু, সেজন্য আমি একটু মশলাটা কষাইয়ে তারপরে মাংসটা আমি একটু ভালো করে কষাইয়ে এবার আমি আর একটু সরিষার তেল দেবো। এখন দিচ্ছি আমি সয়া সসটা ম্যারিনেট করে রাখলে সয়া সসটা দিলে একটু বেশি ভালো গ্রান আসে। আমি তার সময় এরকম রান্না করলে একটু রান্নার সাথে দিয়ে দিই। আমি সবসময় লবণটা দিতে ভুলে যাই, লবণটা লাস্ট পর্যায়ে দিছি। একটু ভালো করে কষে নেব। দেন আমি এখন একটু সরিষার তেল একটু দেবো। আমি সরিষার তেলটা একটু কম ইউজ করছি। আমি একটু ঘি দিয়ে দেবো। আমি ঘি একটু ইউজ করি, 2 চামচ ঘি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে একটা টিপস আছে, আমি একটু হালকা চিনি দিচ্ছি। এটা এখন চিনিটা দিলে না মানে অন্যরকম একটা স্বাদ আসে। আবার সিদ্ধ গরুর মাংস যেহেতু সিদ্ধটা তাড়াতাড়ি হয়, একটু চিনি দিলে যায়। আমি কাঁচামরিচ বাটাটা ইউজ করতেছি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া খাবো না, আমি এখন যেহেতু শীতকাল সেজন্য আমি কাঁচামরিচ বাটাটা ইউজ করতেছি। ভালো করে কষাই নেব। তখন মশলার গন্ধটা না থাকে, একটু ডেকে দিয়ে কষাবো। আমার একটু দেখলাম কষানো প্রায় শেষের দিকে। এখন আমি একটু চেক করে দেবো মশলাটা, মশলা কষানো হয়ে গেছে প্রায়। আর একটু ঢেকে দেবো।
দেখবো। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। একে একে সব মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু কষাই নেব। আমার কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে। আমি হালকা কষাই নিলাম। এখন একটু পানি দিয়ে একটু ঢেকে দেবো। কষানো শেষের দিকে এবং আমি দেখে দিয়ে একটু কষাইছি ভালো করে। দেন আমি দেখে দেবো আবারও দিয়ে একটু পানি দিচ্ছি। গরম পানি এসেছে অবশ্যই। আমি কিন্তু গরম পানি ছাড়া তরকারি রান্না করি না। আমি আবার গরম পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারে গরুর মাংসতে মানে মোটামুটি 5টা দিলে একদম চলে। আমি এখন 3টে দেবো। মাংসটা এখন 3টে সিজ দেবো। দেন আগে আমি নারকেলটা দিয়ে দেবো। আমি কিছু নারকেল দেবো, হালকা নারকেল দেবো একটু। আমি একদম সাইজ করে কেটে নিয়েছি। 3 নারকেল দেবো পানিতে দেওয়ার পরে। একটু নিয়ম করে আপনি আড়িয়ে আড়িয়ে একটু পানি দিতে হবে। আড়িয়ে একটু পানি দেওয়ার পরে একটু সিদ্ধ হয়ে আসলে নারকেল দিয়ে দিলাম। নারকেল দিলাম হয়েছে। নারকেলটা দিয়ে এখন আমি একটু উপরে ঢাকনা দিয়ে দেবো। 3টে সিজ দিলে মোটামুটি চলে। 3টে সিজ দিলে আমার ছিল 3টে সিজ দিচ্ছে অলরেডি। আমার 3টে সিজ দিলে হবে। আমার ছেলে তো অলরেডি ভয় পেয়ে যাচ্ছে। ও প্রেশার কুকারে সিজ দিলে অনেক ভয় পায়। দেন আমি সহ্য হচ্ছে না, নিজে নিজে খুলে দেখলাম। মানে চামচ দিয়ে খুলে নিয়ে গেলাম। এতক্ষণ অপেক্ষা না হয়ে দেন আলু দিয়ে দিলাম। দেখছেন কতগুলো আলু দিচ্ছি। আলুর জন্য আমার বাসায় সব আলুখোর। আলুই দিতে হবে। আমার মাংস চেয়ে আলু বেশি খেতে হয়। বাচ্চারা অনেক আলু পছন্দ করে। দেন আমি পানি দিয়ে দিলাম। 2টে সিজ দিলে চলবে। 2টে সিজ দিলাম। দেন আমি চুলার আঁচ বাড়াই দিয়েছি। এখন ডেকে দেবো। দেন আমার রান্না শেষ। 2টে শেষের পরে আমার রান্নার ফিনিশিং লুক ওকে।